1947 সালে আমাদের ভারত বিভাজন হওয়ার পর যখন পাকিস্তানে ছিল আমাদের প্রায় 20% আশেপাশে হিন্দু। তো সেই জায়গা থেকে এখন দাঁড়িয়েছে মাত্র 2%, 2%টাও সেই রকম ভাবেই দাঁড়িয়েছে। তাদেরকে ঠিকঠাক ভাবে কোনো কিছু করতে দেওয়া হয় না। তো দেখুন, সংখ্যাগরিষ্ঠ কারা? বাংলাদেশ, পাকিস্তান, এদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমানরা। আজকে হিন্দুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ, সেই জায়গায় নিঃসন্দেহে অন্য ধর্মের একজন এসে বসবাস করতে পারে। তার উপরে কেউ কোনো রকম ফোর্স করবে না। কেউ কোনো সময় হিন্দু ধর্মে আসার জন্য কোনো সময় তার কাছে গিয়ে ধর্মের বাণী শোনাবে যে আমাদের এই, আমাদের ধর্ম ওই, আমাদের ধর্ম সেই, এরকম কিন্তু কেউ শোনায় না। আমরা জাস্ট আমাদের কর্মটা করে যাই। আমাদের ধর্ম যদি কারো পছন্দ হয় তবেই তারা আসে। তাই এইখানেও যেটা বলছে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বলেই সেকুলারিজমটা সম্ভব। একটা বড় পাড়ার মধ্যে 100 ঘর হিন্দুর বাস, তার মধ্যে একটা সিঙ্গেল মুসলমান নিঃসন্দেহে সে তার ধর্ম পালন করতে পারবে। কিন্তু একটা বড় পাড়ার মধ্যে 100 ঘর মুসলমান বা 100 ঘর অন্য ধর্মের বসবাস, তার মধ্যে একটা সিঙ্গেল হিন্দু বা একটা অন্য ধর্মের মানুষ বসবাস করতে গেলে তাকে হাজার রকমের বাধার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু একদম মানে সম্পূর্ণভাবে প্রমাণিত।